এবারে সবজি বাজার দরের খবর জানবো। পঞ্চগড় এবং মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে যাব হোসেন রায়হানের কাছে, তিনি আছেন পঞ্চগড়ে। হোসেন। মূর্ছনা, আপনি জানেন যে রমজানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের বিষয়টি নিশ্চিত করা হলেও বাস্তবতা এখানে ভিন্ন। আসলে প্রতিটি নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম কিন্তু এখানে অতিরিক্ত। অর্থাৎ গত 2 সপ্তাহ আগে যে জিনিসের দাম সর্বোচ্চ 30 টাকা কেজি ছিল, সেটি এখন দাঁড়িয়েছে 70 থেকে 80, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা। অর্থাৎ প্রতিটি জিনিসের দামে কিন্তু কেজিতে বেড়েছে দ্বিগুণ। আপনি জানেন যে পঞ্চগড় জেলাটি হচ্ছে এমন একটি জেলায়, এটা শীত সহিষ্ণু এলাকা। এখানে শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি প্রচুর আবাদ হয়। তো যথারীতি আবাদ হয় এখানে, কিন্তু আপনি জানেন যে আসলে পঞ্চগড়ে শীতের পরেই কিন্তু গ্রীষ্মকালীন সবজির যে বর্ষা, সেটি কিন্তু আস্তে আস্তে এখন শুরু হয়েছে, পুরোপুরি কিন্তু এখনো শুরু হয়নি। নানা রকমের সবজি আসছে, কিন্তু হঠাৎ করে এই সব সবজির চড়া দাম পাওয়ার কারণে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ফলে কিন্তু স্থানীয় বাজারে একটা সংকট সৃষ্টি করেছে। পাশাপাশি আপনি জানেন যে ব্যবসায়ীরা বলছে যে তাদের আমদানির ঘাটতির কথা বলে তারা কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। আপনি জানেন যে এই অঞ্চলের যে সবজি, সেটি কিন্তু সারা বাংলাদেশ পর্যন্ত যায়, এবং বর্তমানে পঞ্চগড়ের বাইরে থেকে অর্থাৎ নওগাঁ, জয়পুরহাট, বগুড়া অঞ্চল থেকে করলা আসতেছে। প্লাস আপনাকে জানিয়ে রাখি, করলার সাথে সাথে আসতেছে অন্যান্য সবজি, যেগুলোর দাম কিন্তু 80 টাকার উপরে বেশি। এছাড়াও অন্যান্য বাজারের যে অন্যান্য পরিস্থিতি, মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছু জিনিসের দাম কিন্তু বাড়ছে। সরকারিভাবে মনিটরিং করার কথা বলা হলেও কিন্তু তা মানছে না কেউই। তো এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এই ছিল মূর্ছনা আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক। ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন রায়হান। এবারে যাবে মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রব। মূর্ছনা, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের চাঁদনীঘাট খুচরা বাজার এলাকায়। অর্থাৎ এখানে সবজি বা অন্যান্য নিত্যপণ্য খুচরা বিক্রয় শুরু হবে। এখনো রমজান মাস টাকা বাজার এখন শুরু হয়নি। এখানে এই বিষয়টি উল্লেখ্য মূর্ছনা যে মৌলভীবাজার অঞ্চল হচ্ছে পাহাড় টিলা তাকায়। আসলে এখানে লেবু, আনারস বিভিন্ন পণ্যগুলোর চাহিদা প্রচুর, এবং এখানে উৎপাদন প্রচুর হয়। আমরা যদি দেখি যে বিগত সময় আসলে এই অঞ্চল থেকে আসলে লেবু সারা বাংলাদেশে সরবরাহ করা হয়ে থাকে। আমরা নিয়েছিলাম এই অঞ্চলে আসলে যেখানে লেবু উৎপাদন হয় মৌলভীবাজারের বিভিন্ন পাহাড় এবং টিলায়। সেখানে এই সময়টা আসলে লেবু উৎপাদন কিছুটা কম হয়, কিন্তু লেবু উৎপাদন যতটুকু কমের থেকে বেশি হচ্ছে একটা সিন্ডিকেট এখানে কাজ করছে, যেখানে লেবুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উৎপাদন যেখানে হয় সেখানেও লেবুর দাম অনেক বেশি, এবং এখানে যদি লেবুর দাম অনেক বেশি হয়, সারা দেশে স্বাভাবিকভাবে আসলে লেবুর দাম অনেক বেশি হয়ে যাবে। যেখানে লেবু 20 থেকে 30 টাকা ছিল, সেখানে 80 থেকে 100 টাকা এবং 120 টাকা বিক্রি হচ্ছে। এবং ভালো মানের যে লেবু, যেটাকে কাগজি লেবু বলা হয়, সেটা 300 থেকে 400 টাকা হালি বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে যে সবজির যে বিষয়টা, বিগত সময় কিছুটা সবজির দাম কম হলেও এই সময়ে এসে এবং রমজানকে সামনে রেখে সবজির দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে আলু এবং বেগুনির দাম অনেকটা। প্রশাসন তৎপর রয়েছে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা। গতকালকেও মৌলভীবাজার জেলা প্রশাসন এই বাজার তদারকি করে প্রায় 60,000 টাকা এখানে জরিমানা করে। মুস্তনা। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুর রব, জানাচ্ছিলেন সবজি বাজার দর সম্পর্কে।